আসসালামু আলাইকুম, আমি তাফসীর হোসেন শুভ। বেসিক ওয়ান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই সিরিজে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রতিটা অধ্যায়ের বেসিকটা আগে শেষ করব, অর্থাৎ প্রতিটা অধ্যায়ের আলাদা আলাদা করে বেসিক ক্লাস নিব। এরকমের প্রায় 10টা ক্লাস হইতে পারে, এবং এরপরে বেসিক ক্লাস শেষ হওয়ার পরে আমরা ওই অধ্যায়গুলোর মেইন টপিকে যাব। এর রিজনটা হচ্ছে আমরা যদি বেসিকটা একটু স্ট্রং রাখতে পারি এবং ওই অধ্যায়টা একটু গোছায় নিতে পারি, তাহলে আমরা ওই অধ্যায় পড়ে আসলে মজা পাবো। এবং ওই অধ্যায়ে আসলে কি কি জিনিসগুলো থাকা লাগবে, কি কি জিনিস তোমাদের মুখস্থ থাকা লাগবে, সেই জিনিসগুলো আমি একটু সাজায় দিব বেসিক ক্লাসগুলোতে। ফার্স্ট অফ অল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যানিমেলিয়া জগতের মেজর পর্বগুলো শ্রেণীবিন্যাস। আমরা অনেকেই জানি যে আসলে পুরো পৃথিবীর প্রাণী জগৎকে হচ্ছে অ্যানিমেলিয়াতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং এগুলাকে আসলে কয়েকটা পর্বে ভাগ করা হয়েছে। যে এই পর্বগুলো হচ্ছে 33টা পর্বে ভাগ করা হয়েছে। তার মধ্যে তোমার হচ্ছে 9টা পর্ব হচ্ছে মেজর পর্ব, আর হচ্ছে আম প্রায় 24টা পর্ব হচ্ছে নন মেজর পর্ব, যেগুলো নিয়ে আমাদের কথাবার্তা নাই। সো আমরা মেজর যে পর্বগুলো আছে সেগুলো নিয়ে আসলে কথাবার্তা বলবো। তো দেখি আসলে প্রথমে যেটা আছে, পুরো প্রাণী জগৎটাকে তোমার হচ্ছে অ্যানিমিলিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং এই অ্যানিমিলিয়া থেকে যেগুলোকে ভাগ করা হয়েছে সেগুলোকে বলা হয় পর্ব। দেখো, পর্বের পরে যখন পর্ব আসলে অ্যানিমিলিয়া একটা জগৎ, এবং সেইটা জগতের একটা আলাদা করে পর্বগুলো গঠন করা হয়েছে। তো পর্বগুলো আমরা একটু দেখি, যে পরিপ্যারা, দেন হচ্ছে নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, ক্যানোডার্মাটা, কর্ডাটা। অর্থাৎ আমরা যদি একটু দেখি যে পুরো জগৎটাকে আসলে 9টা পর্বে ভাগ করা হয়েছে। তার মধ্যে আছে ফরিপাইরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, ক্যানোডার্মাটা, কর্ডাটা। এই পর্বগুলোকে আবার কয়েকটা উপপর্বে ভাগ করা হয়েছে। তো সেগুলো আমরা দেখে নিই। আমরা এখান থেকে শুধুমাত্র কর্ডাটা যেটা আছে সেটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো। তো কর্ডাটার যেগুলা ভাগ হবে, বা হচ্ছে কর্ডাটা থেকে যেগুলো আসবে সেগুলোকে বলা হবে উপপর্ব। তো আমরা দেখি উপপর্ব কয়টা আছে। হ্যাঁ, উপপর্ব আছে 3টা। উপপর্বের মধ্যে একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, দেন হচ্ছে বাটিবাটা। আমরা এখান থেকে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটাও এখানে শ্রেণীবিভাগগুলো তোমাদের বইতে নাই, আমরা শুধুমাত্র বাটিবাটা নিয়েই পড়বো। দেখি বাটিবাটাতে আসলে কি কি দেওয়া আছে। দেখো, উপপর্বগুলো থেকে যেগুলা ভাগ হয়ে যাবে সেগুলোকে বলা হয় শ্রেণী। এই যে শ্রেণী, শ্রেণীর মধ্যে কি কি আছে? সাইক্লোস্টোমাটাম, কন্ডিকথিস, অস্টিকথিস, উভয়চর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। এবং এই জিনিসটা তোমাদের অনেক অনেক নৈর্বৃত্তিকে আসে, এবং হচ্ছে তোমরা অনেকে গোলায় ফেলো যে আসলে কিভাবে কি, কোনগুলা পর্বের মধ্যে অন্তর্ভুক্ত, কোনগুলা পর্বের মধ্যে অন্তর্ভুক্ত, কোনগুলা উপপর্বের মধ্যে অন্তর্ভুক্ত, কোনগুলো হচ্ছে শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। তোমরা এগুলো গোলায় ফেলো। তো এই যে গোলানো যাতে না হয়, সেটার জন্য আমরা হচ্ছে একটা আহ টার্ম মুখস্থ রাখতে পারি, যে ফিসিপি নামেক দিয়ে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে মুখস্থ রাখতে পারি। দেখো, তুমি যদি তোমার হচ্ছে মুখস্থ থাকে জিনিসটা একদম পর্ব এগুলা, উপপর্ব এগুলা, শ্রেণী এগুলা, তাহলে আমি মনে করবো তোমার এই জিনিসটা লাগবেও না। তুমি জাস্ট হচ্ছে পর্ব, উপপর্ব এবং শ্রেণী দিয়ে মুখস্থ করতে পারলেই তোমার এনাফ হয়ে যায়। সো আমরা দেখি আসলে এই জিনিসটা আসলে কি আছে, ফিসিপি নামেক। এটা দিয়ে আমরা হচ্ছে এই যে পর্বগুলো আছে এই পর্বগুলো হচ্ছে মুখস্থ রাখতে পারি। দেখি কিভাবে আসে। ফিতে পরিপেরা, সিতে নিডারিয়া। ও যে নিডারিয়া আসছে কোন থেকে, কারণ আমরা জানি যে সির যে স্পেলিংটা বা হচ্ছে নিডারিয়ার যে স্পেলিংটা, সেখানে তো সি একটা থাকবে, এবং তোমরা তোমাদের বইতে দেখতে পাবা যে এখানে সি আছে এবং সিটা হচ্ছে উজ্জ্ব থাকে। সেখান থেকে সেইখান থেকেই হচ্ছে সির নামটা আমরা নিডারিয়া দিলাম। দেন হচ্ছে ফি দ্বারা হচ্ছে প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একানোডার্মাটা, কর্ডাটা। এইটা দিয়েও তুমি মনে রাখতে পারো। আরো একটা প্রসেস আছে, সেটা তোমাদের একটু দেখাই। পরনি, পালাউনি, মলায়নে আর একাই কর। অর্থাৎ এই জিনিসটা দিয়ে তুমি মুখস্থ রাখতে পারো, পরনি, পালাউনি, মলায়নে আর একাই কর। পরত্ব পরিফেরা নিয়ত নিডারিয়া, ফালাহত্ব প্লাটিং হেলমিনথেস, নিয়ত নেমাটোডা, মলাহত্ব মলাস্কা, এনে হতো অ্যানেলিডা, আর হতো অর্থোফোডা, একাই হতো একাইনোডার্মাটা, দেন হচ্ছে করোটা করোটা। দেখো, তুমি আমার আবারও বলতেছি, যদি তোমার হচ্ছে এমনিতেই মুখস্থ থাকে, অর্থাৎ পরিফেরা এগুলা, পর্বে এগুলা, উপপর্বে এগুলা, দেন শ্রেণী এগুলা, তাহলে আমি মনে করবো তোমার এই জিনিসগুলো লাগবে না। তুমি জাস্ট ওইভাবেই পড়ে যাবা। সো এগুলো হচ্ছে তোমাদের পর্বগুলা, হচ্ছে যে পর্ব, উপপর্ব এবং শ্রেণীগুলা। এবার আমরা দেখি আসলে পরবর্তী স্লাইডে কি আছে। দেখো, এবারে একটু আমাদের বোঝার জিনিস আছে। দেখো, আমরা এই যে স্লাইডটা এখন দেখবো, একটু একটু বোঝার ট্রাই করবো, দেন পরবর্তীতে এগুলো আমাদের কাজে লাগবে। দেখো, এখানে 3টে কোষ দিলাম আমরা। এরপরে দেখি কি আছে। 3টা কোষ, এবং কোষের পরে আসলে টিস্যু দেওয়া আছে। তার মানে কি, একটু বুঝি। কয়েকটা কোষ মিলে আমাদের একটা টিস্যু তৈরি হয়। বুঝা গেছে? কয়েকটা কয়েকটা কোষ নিয়ে আমাদের একটা টিস্যু তৈরি হয়। এরপরে কয়েকটা টিস্যু নিয়ে আমাদের একটা অঙ্গ তৈরি হয়। যদি এখানে একটা ফুসফুসের অঙ্গ দেওয়া, ফুসফুস দেওয়া আছে, আহ, আমরা জাস্ট নর্মালি বুঝি যে আসলে কয়েকটা কয়েকটা মানে এক বা একাধিক কোষ নিয়ে হচ্ছে টিস্যু তৈরি হয়, এক বা একাধিক টিস্যু মিলে হচ্ছে অঙ্গ তৈরি হয়, এবং এক বা একাধিক অঙ্গ মিলে
তন্তু তৈরি হয়। অর্থাৎ দেখো এখানে এখানে তোমার অনেক কিছু আছে, জিবা টিবা সহকারে হচ্ছে, নাসা গলবিল আছে, দেন এগুলা সহকারে আমাদের এখানে কি আহ তোমার এখানে পুরোপুরি ভাবে একটা ফুসফুস দেওয়া আছে। তো এটা পুরোটাই হচ্ছে আমাদের তন্তু হিসেবে কাজ করে। অর্থাৎ এখানে কি বলবো আমরা, এটাকে বলবো আমরা শ্বসন তন্ত্র। তো তার মানে আমরা একটু যদি সামারাইজ করি, যে কোষ থেকে কয়েকটা কোষ মিলে টিস্যু হয়, কয়েকটা টিস্যু মিলে অঙ্গ হয়, কয়েকটা অঙ্গ মিলে তন্তু হয়। সো এইগুলো আমরা একটু পরে দেখবো আসলে কিভাবে কেন হয়েছে না হয়েছে, কেন আমরা বা এগুলো শিখলাম। তো দেখি এবার হচ্ছে ফরিপারা নিডারিয়া এগুলার আছে কিছু বৈশিষ্ট্য আমরা শিখে নিব, কারণ আমরা জানি যে এখানে অনেক অনেক বৈশিষ্ট্য আছে, অনেকগুলা শ্রেণী আছে, প্রাণী আছে, এগুলার আসলে বৈশিষ্ট্য মনে রাখা খুবই দূর মানে কষ্টসাধ্য হয়ে পড়ে। তো আমাদের মেজর যেগুলো হচ্ছে আমাদের এই সিকিউতে থাকে, সেগুলো আমরা একটু ভালো মতো পড়ে নিব। অর্থাৎ পর্বগুলোর যেই বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোতে যেহেতু বেশিরভাগ আসছে, তো এগুলোর কমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা মাথায় রাখলে আমরা আসলে 4 থেকে 5টা বৈশিষ্ট্য ইজিলি দিয়ে লিখতে পারি, একদম ইজিলি লিখে নিতে পারি, মুখস্থ করা ওইগুলা মানে বইতে যেগুলো আছে সেগুলো মুখস্থ করা বাদেও। তো আমরা দেখি ফরিফেরা, ফরিফেরা হচ্ছে নর্মালি ছিদ্রযুক্ত, এগুলো একটু মাথায় রাখবা। দেন নিডারিয়া হচ্ছে তোমার হচ্ছে কাঁটাযুক্ত, প্লাটিহেলমিনথিস চ্যাপ্টা কিমনি। দেন নেমাটোডা হচ্ছে নলাকার, অ্যানালিডা হচ্ছে গোলাকার খণ্ড বিশিষ্ট প্রাণী, আর্থ্রোপোডা হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ, দেন মলাস্কা হচ্ছে শক্ত আবরণে আবৃত নরম অংশ, দেন হচ্ছে একানোডার্মাটা হচ্ছে কাঁটাযুক্ত ত্বক। একটু মাথায় রাখবে এখানে কাঁটাযুক্ত জিনিস আছে দুইটা, একটা হচ্ছে নিডারিয়া আর একটা হচ্ছে কি এই যে একাইনোডার্মাটা। আর মলাস্কাটা হচ্ছে তোমার কি জানো শক্ত আবরণে আবৃত নরম মাংস। আর এই যে আর্থ্রোপোডা যেখানে হচ্ছে আম পশু পাখি হচ্ছে পাখি টাখি জাতীয় হচ্ছে কিছু জিনিসপত্র থাকে, সেখানে হচ্ছে কি সন্ধিযুক্ত উপাঙ্গগুলো থাকে। এরপরে দেখো এখানে আছে কি পরিপারে দেখবা, পরিপারে মনে রাখবা ছিদ্রযুক্ত কিন্তু জিনিসপত্রগুলো হচ্ছে পরিপারের মধ্যে অন্তর্ভুক্ত। এবার আমরা দেখি আসলে দেহ, দেখো একটু আগে কিন্তু আমরা কোষ এবং হচ্ছে টিস্যু এবং হচ্ছে অঙ্গ নিয়ে কথা বলছি। দেখো ফরিপেরা যেটা সেটা শুধুমাত্র তার যে দেহটা আছে সেই দেহটা শুধুমাত্র কোষ দ্বারা তৈরি। দেখো আমরা অলরেডি কিন্তু দুইটা বৈশিষ্ট্য পেয়ে গেছি, একটা হচ্ছে ছিদ্র, পরিপেরা হচ্ছে ছিদ্রযুক্ত, দেন তার দেহটা হচ্ছে কোষ দিয়ে তৈরি। তার মানে কি কোষ দিয়ে তৈরি, তার মানে কি তার দেহ কোনো টিস্যু নেই, তার দেহ কোনো অঙ্গ নেই, তার দেহ কোনো তন্তু নেই। তার মানে বুঝতে পারছো যে একটা জিনিস দিয়ে আমরা কতগুলা বৈশিষ্ট্য বলে ফেলতেছি। এরপর দেখো নিডা দিয়ে দেখো কোষ এবং টিস্যু দিয়ে তৈরি। আবার প্লাটিহেলমিনথেস দেখো টিস্যু এবং অঙ্গ দিয়ে তৈরি। কিন্তু এর পরবর্তী যেগুলো আছে অঙ্গ এবং তন্তু, নেমাটোডা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবগুলোই আমাদের অঙ্গ এবং তন্তু দিয়ে তৈরি। তার মানে তোমাদের কাছে কি একটা বৈশিষ্ট্য কি অলরেডি চলে আসছে, যে কোষ এবং দেখো এখানে খুবই ইজিলি খুব সুন্দর আমাদের সাজানো আছে যে কোষ দিয়ে তৈরি, এরপরে এটা হচ্ছে কোষ এবং টিস্যু দিয়ে তৈরি, এরপরে টিস্যু এবং অঙ্গ দিয়ে তৈরি, এরপরে অঙ্গ এবং তন্তু দিয়ে তৈরি। এভাবে সবগুলোই হচ্ছে অঙ্গ এবং তন্তু দিয়ে তৈরি। তার মানে আমরা দেহটা জিনিসটা বুঝলাম আসলে কি হয়। এরপর আসলে পৌষ্টিকতন্ত্র। দেখো এখানে মাথায় রাখবা যে পরিপারের যে পৌষ্টিকতন্ত্র আছে সেটা একদম নাই, টোটালি এনে এখানে পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত। নিডারিয়া এবং প্লাটিহেলমিনথিস আছে যাদের পৌষ্টিকতন্ত্র আছে কিন্তু মানে অপূর্ণাঙ্গ, সম্পূর্ণ নয়, পূর্ণাঙ্গ নয়, এরকম একটা অংশ আর কি পৌষ্টিকতন্ত্র আছে কিন্তু সেটা সম্পূর্ণ নয়। এরপরে যেগুলো আছে বাদবাকি সবার পৌষ্টিকতন্ত্র আছে বাস। তুমি কি এখান থেকে এই দুইটা লাইন থেকে কি কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে দিতে পারবা না যে কোনো একটা পর্বের? অবশ্যই পারবা। এরপরটা দেখি আমরা ব্রুনোস্তর। ব্রুনোস্তর দেখবা পরিফেরার একটা, তারপর নিডারিয়ার দুইটা, প্লাটিহেলমিনথেসের প্লাটিহেলমিনথেসের তিনটা, এরপরে বাদবাকি সবার হচ্ছে তিনটা। দেখো খুবই ইজি না, তুমি ইজিলি হচ্ছে 4টা থেকে 5টা হচ্ছে বৈশিষ্ট্য তুমি বলে দিতে পারবা। এরপরে তাহলে এইগুলো মাথায় রাখবে কি পরিফেরার হচ্ছে ব্রুনোস্তর 1, নিডারিয়ার হচ্ছে 2, প্লাটিহেলমিনথেসের হচ্ছে 3, বাস। এরপরে বাদবাকি সবগুলোই হচ্ছে 3 3 করে। এবার এরপরে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ যে হচ্ছে যেটা হচ্ছে রেচন অঙ্গ। দেখো রেচন অঙ্গের মধ্যে মাথায় রাখবা যে এখান থেকে তিনটে জিনিস তোমার মুখস্থ থাকা লাগবে। প্লাটিহেলমিনথেসের রেচন অঙ্গ হচ্ছে শিকা কোষ, তারপরে অ্যানেলিডার রেচন অঙ্গটা হচ্ছে নেপ্রোরিয়া, দেন হচ্ছে আর্থ্রোপোডার রেচন অঙ্গ হচ্ছে মালফিজিয়ান নালিকা। এরপরে বাদ বাকি যতগুলো নিম্নস্তরীয় যে প্রাণীগুলো আছে সেগুলো হচ্ছে দেহপ্রাচীর এবং তাদের রেচন মানে রেচন কাজটা সম্পূর্ণ করে তারা হচ্ছে দেহপ্রাচীর এবং ব্যাপন প্রক্রিয়া। আর বাদবাকি তিনটে একটু মাথায় রাখবা, প্লাটিহেলমিনথেস, শিকা কোষ, অ্যানেলিডা, নেপ্রেডিয়া, আর্থ্রোপোডা, মালপিজিয়াম নালিকা। বাস এই তিনটা যদি মুখস্থ রাখতে পারো এগুলো থেকে কিন্তু নৈর্ব্যক্তিক আসবে, একদম ইজি আসবে।
ওকে, তো আমাদের পরবর্তী অংশে চলে যাই আমরা। পরবর্তী অংশে কি আছে দেখো, এই পুরো জিনিসগুলো যে ৮টা বা যে ৯টা পর্ব আছে, এই পর্বগুলোর মধ্যে কিন্তু ৮টা, প্রথম ৮টা পর্ব কিন্তু অমেরুদণ্ডী এবং লাস্ট একটা পর্ব যেটা হচ্ছে করডাটা, সেটা হচ্ছে মেরুদণ্ডী। তো অমেরুদণ্ডী যেগুলো, সেগুলোর মধ্যে ফরিপেরার যেই উদাহরণগুলো আমাদের একটু মনে রাখা লাগবে। উদাহরণগুলো চিত্র সহ মনে রাখার চেষ্টা করবা। তোমাদের বইতে যেসব চিত্রগুলো দেওয়া আছে এগুলো পড়লে, এগুলো দেখলে এনাফ। এরপর দেখো স্পঞ্জিলা, স্কাইপা, নিডারিয়া, হাইডা, অবেলিয়া, প্লাটিহেলমিনথিস, যকৃতকৃমি, পিতাকৃমি, নেমাটোডা, গোলকৃমি, ফাইলেরিয়া কৃমি, অ্যানেলিডা, কেঁচো, জোঁক, আর্থ্রোপোডা, প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া, তেলাপোকা, মলাস্কা, শামুক, ঝিনুক, একানোডার্মাটা, তারা মাছ, সমুদ্র শসা। এই জিনিসটাই যে সমুদ্র শসা অনেক অনেকবার নৈর্বৃত্ত থেকে আসছে। দেখুন করডাটা মানুষ কিন্তু করডাটা পর্বের অন্তর্ভুক্ত, এগুলো একটু মাথায় রাখবা। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে অমেরুদণ্ড, আর এটা হচ্ছে মেরুদণ্ডী। দেন করডাটার মধ্যে ইউরোকর্ডাটা অ্যাসিডিয়া, দেন হচ্ছে সেফালোকর্ডাটা হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। দেন এগুলো একটু মাথায় রাখবা। এরপর হচ্ছে সাইক্লোস্টোমাটা হচ্ছে পেট্রোমাইজন। দেন হচ্ছে কন্ডিকথিস হচ্ছে হাঙ্গর, করাত মাছ, হাতুড়ি মাছ ইত্যাদি। অস্টিকথিস হচ্ছে ইলিশ মাছ, সি হর্স। এই যে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, কোরাল, পোয়া, চাদা মাছ। তো এই পুরো স্লাইডটা তোমাদের হচ্ছে নিচে দেওয়া আছে বা হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা স্লাইডটা দেখে একটু ভালো মতো জিনিসগুলো গুছে নিতে পারবা। কারণ তোমাদের বইতে তো এগুলো এলোমেলো আকারে আছে, আমরা একটু সাজাই গুছাই দিলাম আর কি, যাতে হচ্ছে তুমি খুব সহজে তোমার অর্ডারটা খুব সহজে একটু শেষ হয়। তো পুরোপুরি ভাবে এটি একটু, যদি আমি এই ভিডিওটাতে অনেক বেশি পরিমাণে অনেক স্পিডে কথা বলছি, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো এটা হচ্ছে ফার্স্ট পর্ব। আমরা হচ্ছে পরবর্তী খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। আশা করি আমাদের প্রভাবকের সাথেই থাকবা। টাটা।